প্রতিদিনের মতো আজকেও বের হয়েছি, ক্যামেরাটা কিন্তু অন আছে। আমার ক্যামেরায় যদি কোনো কিছু বন্দী হয়ে যায়, কেউ সামনে আসে, এটা কিন্তু আসলে আমি দায়ী না। কারণ আমার ক্যামেরা অন আছে। কে কখন কোন জায়গা থেকে আসে সেটা আমি বুঝতে পারি না। আর আমি চেষ্টা করি যে বাস্তব কিছু ঘটনা যদি আমার সামনে ঘটে, সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। আর সেটা আমি চেষ্টা করি প্রতিনিয়তই। সেজন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখা যায়। আর এই সবসময় কিন্তু আমি ক্যামেরা অন রাখি। আর সবকিছু আসলে শেয়ার করার মতো না। সবকিছু কারণ অনেকের একটা অপমানজনক হতে পারে। আর কিছু বিষয় আমি এই শেয়ার না করে পারি না। কারণ এগুলা হয়তোবা শিক্ষণীয় বিষয় হতে পারে, যে অনেকে দেখলে পরে এটা সতর্ক হতে পারে। তো তাই আমি আপনাদের সামনে অনেক কিছু আমি তুলে ধরি। তো আমি এখানে যেটা দেখতে পারতেছি যে এই যে বাইক নিয়ে যাচ্ছে যে ভাইটা, এই বাইকে দেখেন এই যে পিছনে যে বসা আছে তার বোরকাটা কিন্তু পুরাটাই চাকার ভিতরে ঘষা লাগতেছে। ভাই, এ ভাই, চাকার ভিতরে কাপড় গেল। আসলে আমরা যারা বাইক চালাই তারা কিন্তু সবসময় কিন্তু খেয়াল রাখি যে সামনে পিছনে খেয়াল রাখি, কিন্তু অনেকে অনেক সময় খেয়াল রাখে না যে পিছনে কোনো লোক বসা থাকলে তার কাপড় কিংবা ব্যাগ সেটা কি চাকার কাছে আছে কিনা। কিন্তু সবসময় কিন্তু এটা খেয়াল রাখতে হয়। আমি প্রায় সবসময় আমি এটা খেয়াল করি যে সে কিভাবে বসে আছে, কারণ আমি বাইক রাইড করতেছি, সেটা যদি আমার জন্য বিপজ্জনক হয় সেই রাইডটা না করাই ভালো। আমরা কিন্তু সবসময় সবাইকে উপদেশ দিয়ে থাকি, কিন্তু আমরা নিজেরা কিন্তু সেগুলো করি না আর সেগুলো মানিও না। সেটা কিন্তু আসলে অনেক সময় হয়ে যায় যে নিজেরা জ্ঞানী মনে করি, আসলে জ্ঞানী মনে করলে হবে না। তো সাবধান হওয়াটাই বেটার। আমাদের ব্যস্ততার জীবনে বাস্তব কোনো কিছু ঘটনা নিয়ে আবারও সামনে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।